কোহলির পর বাবরও হারাচ্ছেন ক্যাপ্টেন্সি, পেছনে লেগে আছে বাংলাদেশ দলের নাম। এবাদতের স্যালুটের পর কোহলির যেমন খারাপ সময় কেটেছে, তেমনি নাহিদ রানা বাবরকে আউট করার পর খারাপ সময় যাচ্ছে বাবরেরও। এমনকি দল থেকে বাদও দেওয়া হতে পারে বাবর আজমকে। নাহিদের বলে আউট হওয়ার পর বাবর কোন কোন সমস্যায় পড়েছেন সেসব নিয়েই লিখেছেন আবু নাইম। 2019 সালে বাংলাদেশি পেসার এবাদত চৌধুরীর করা বলে আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন বিরাট কোহলি। শতক হাঁকিয়ে সেবার খুশি মনে প্যাভিলিয়নে ফিরলেও এরপর থেকে কোহলির জীবনে শুরু হয় চড়াই উতরাই। পার করেছেন 1000 দিন, তবুও পাননি শতকের দেখা। বাংলাদেশের বিপক্ষে শেষ শতকই যেন কোহলির শতক লিস্টের ইতি টেনে দিয়েছিল। কোহলির মতো না হলেও কোহলির পথে হাঁটা বাবরের ঘটনাও প্রায় একই রকম। বাংলাদেশের বিপক্ষে এই ব্যাটার বেশিরভাগ সময় মুখ থুবড়ে পড়েন। গত হওয়া টেস্ট সিরিজেও যেমনটা হয়েছিল, আর এতে কোহলির মতো বাবরের জীবনেও নেমে এসেছে এক অসম লড়াই। আর সে লড়াইয়ে বাবর হারাতে বসেছেন তার অধিনায়কত্ব। কোহলির শতক না পাওয়া আর বাবরের অধিনায়কত্ব হারানো, দুটোর পেছনেই লেগে আছে বাংলাদেশ দলের ছোঁয়া। লাল বলের অধিনায়কত্ব বাবর অনেক আগেই হারিয়েছেন, এবার হারাচ্ছেন সাদা বলের ক্যাপ্টেন্সি। আর এখানেও বাটারফ্লাই ইফেক্টের মতো কাজ করেছে বাংলাদেশ দল। সবশেষ টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে স্বভাবসুলভ ব্যাটিং করতে দেখা যায়নি পাকিস্তানি ব্যাটার বাবরকে। পরপর 2 টেস্টে বাবরের হতশ্রী পারফরমেন্সের কারণে দেশটির ভক্তদের আতে ঘা লেগেছে। হয়েছে মোটা দাগের সমালোচনা। রান না করার থেকেও বেশি সমালোচনায় পড়েছেন তার ব্যাটিংয়ের জন্য। সলিড মুভমেন্ট না করতে পারায় তরুণ নাহিদ রানার কাছে বেশ কবার পরাস্ত হয়ে উইকেট বিলিয়ে দিয়েছেন এই ব্যাটার। আর তাতেই সমালোচনার তীর সোজা বাবরের দিকে। টেস্টের অফ টাইম লিমিটেড ওভারে গিয়ে লেগেছে, আর এতে অধিনায়কত্ব হারানোর চূড়ান্ত পর্যায়ে বাবর আজম। অবশ্য বাবর এই ফর্ম হারানোর পেছনে বাটারফ্লাই ইফেক্টের মতোই কাজ করছে বাংলাদেশ ক্রিকেট দল। বাটারফ্লাই ইফেক্টের সামান্য কোনো ঘটনার কারণে বড় কোনো দুর্ঘটনা ঘটে, তেমনি বাবরের ক্ষেত্রে টাইগারদের বিপক্ষে করা তার পারফরমেন্স প্রজাপতির প্রভাব হিসেবে ধরা দিয়েছে। তুলনামূলক ছোট দলের বিপক্ষেও পারফর্ম করতে পারছেন না বাবর আজম, তাই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে অধিনায়কত্ব থেকে। কেননা অধিনায়ক হলে তাকে রেগুলারলি খেলতে হবে, কিন্তু এই দায়িত্ব না থাকলে বাবরকে বাদ দেওয়া কিছুটা সহজ হয়ে যাবে পাকিস্তানি নির্বাচকদের জন্য। আর এই ঘটনা ঘটে গেছে কয়েকদিনের মধ্যেই, আর এতেই আলোচনায় বাংলাদেশ ক্রিকেট দল। বলা হচ্ছে এই দলটার বিপক্ষে কেউ খারাপ করলে তার পরবর্তী স্টেপ খুব কঠিন হয়ে যায়, যেমনটা ঠাউর করেছিলেন স্বয়ং বিরাট কোহলির মতো ক্রিকেটার। আর তারপরেই প্রায় একই নজির দেখা মিলল বাবর আজমের ক্ষেত্রে। বাটারফ্লাই ইফেক্টের সত্যতা আছে নাকি নেই সেসব ভিন্ন গল্প, তবে বাবর যদি নিজেকে শেপে ফিরিয়ে নিয়ে আসতে না পারেন, তাহলে তার জন্য খারাপ কিছুই অপেক্ষা করছে। আর সেটি যে দল থেকে বাদ পড়ার মতো কিছু হতে পারে তাদের সন্দেহ নেই মোটেও। পারফরমেন্সের বাইরে পাকিস্তান দলে কেউ হামেশা সুযোগ পেয়ে যাবে এমনটা হতেই পারে না। তাই দলে থাকতে হলে বাবরকে পারফর্ম করেই থাকতে হবে, নচেত অধিনায়কত্ব কেড়ে নেওয়া হবে এবং শেষমেশ দল থেকেই বাদ দেওয়া হবে। আবু নাইম, স্পোর্টস টাইমস।